হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু শুরু করছি। এবং দেখো, রাম মন্দির নিয়ে কিন্তু জিকে, যে জিকেগুলো কিন্তু তোমাদের সেন্ট্রাল বলো, রাজ্যের পরীক্ষা বলো, খুব গুরুত্বপূর্ণভাবে পরীক্ষাগুলোতে আসবে। তার কারণ এগুলো যেই ইম্পর্টেন্ট জিকেগুলো, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এর বাইরে কিন্তু যেগুলো কোশ্চেনগুলো পড়বো, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। দেখো, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? তোমরা সবাই জানো ইউপিতে অবস্থিত, উত্তরপ্রদেশ। তা দেখো, অযোধ্যার প্রাচীন নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ফৈজাবাদ। ফৈজাবাদ কিন্তু অযোধ্যার প্রাচীন নাম, যেটিকে কিন্তু এখন অযোধ্যা বলা হয়। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এটা কি নদী? এটা কিন্তু সরজু নদীর তীরে কিন্তু অবস্থিত। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এটা কিন্তু স্টার মার্ক করে রাখো, ঠিক আছে? যে অযোধ্যা কিন্তু কোন নদীর তীরে? সরজু নদীর তীরে অবস্থিত। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কত? তোমরা সবাই জানো 2024 সালের 22শে জানুয়ারি কিন্তু অযোধ্যা উদ্বোধন। তাও দেখো, অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি? এটা দেখো উত্তর কি? লারসেন অ্যান্ড ট্রাভো, L&T। এটা কিন্তু লারসেন অ্যান্ড ট্রুভো, এই কোম্পানি কিন্তু অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছেন। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনগুলোতে আমরা চলে যাই। এবং এই সম্পূর্ণ কিন্তু পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। অবশ্যই নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, জয়েন করে নেবে। রাম মন্দিরের মোট বাজেট কত? দেখো, উত্তর কিন্তু অযোধ্যা রাম মন্দির নির্মাণের মোট বাজেট কিন্তু 1800 কোটি টাকা। রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? দেখো, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী 2023 সালের 31শে মার্চ পর্যন্ত 900 কোটি টাকা খরচ হয়েছে। এখনও 3000 কোটি টাকা থেকে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে যেই টাকা খরচা হবে তার থেকে কিন্তু বেশি টাকা উঠে গেছে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো রকম সরকারি টাকা নয়, এগুলো কিন্তু মানুষই এখানে কিন্তু মানে যারা ভক্ত আছে, রাম ভক্ত, তারাই কিন্তু এখানে দান করেছে, এবং সেই দানেই কিন্তু 3000 কোটি টাকারও বেশি উঠে গেছে। তারপর দেখো, অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন? উত্তর কিন্তু চন্দ্রকান্ত সোমপুরা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রাম মন্দিরের কিন্তু নকশা তৈরি করেছে চন্দ্রকান্ত সোমপুরা। দেখো, রাম মন্দির নির্মাণ শুরু হয় কত সালে? উত্তর কত? এটা কিন্তু 2020 সালে মে মাসে কিন্তু রাম মন্দির করা কিন্তু শুরু হয়। তারপর দেখো, অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন কবে হয়? এটা উত্তর কি? 2020 সালে কিন্তু 5ই আগস্ট অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন কিন্তু শুরু হয়। প্রত্যেকটা কোশ্চেন এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাও দেখো, অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান কে? এটা কি? উত্তর কিন্তু নিত্যগোপাল দাস অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের কিন্তু চেয়ারম্যান। তাও দেখো, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সাধারণ সম্পাদককে? এটার উত্তর কি? এটা কিন্তু চম্পট রায়। অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের নাম কি? উত্তর কি? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের নাম কি? উত্তর কিন্তু শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তো দেখো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছে? এটা কিন্তু উত্তর কিন্তু বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। এই লক্ষ্মীকান্ত দীক্ষিত কিন্তু যে আজকে যে অর্থাৎ 22 তারিখ যে প্রাণ প্রতিষ্ঠাতা হবে, সে পুরোহিত কিন্তু এটা কিন্তু করেছে, লক্ষ্মীকান্ত দীক্ষিত। অযোধ্যা রাম মন্দির কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? উত্তর কি? উত্তর কিন্তু রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এমন পাথর দিয়ে তৈরি করা রয়েছে যাতে কিন্তু 1000 বছর অব্দিও কিছু না হয়। তার জন্য কিন্তু এখানে রাজস্থানের যে বান্সি পাহাড়পুর এলাকার কিন্তু এখানে পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তারপর দেখো, অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? এটার উত্তর কি? 380 ফুট। তারপর দেখো, অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? এটা কিন্তু 250 ফুট। অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? এটা কিন্তু 161 ফুট কিন্তু অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা। অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? উত্তর কিন্তু 3 তলা বিশিষ্ট। অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে? এটা কিন্তু বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি হয়েছে। মানে তোমরা কিন্তু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি হয়েছে মন্দিরটি। নেক্সট দেখো, অযোধ্যার বিতর্কিত জমির আয়তন কত? এটা কিন্তু 2.77 একর কিন্তু জমি। নেক্সট কোয়েশ্চেন, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে? এটা কিন্তু প্রায় 3.5 বছর। অযোধ্যা রাম মন্দির মামলায় ফলাফল কবে ঘোষণা করা হয়? এটা কিন্তু 2019 সালের 9 নভেম্বর কিন্তু ফলাফল ঘোষণা করা হয়। অযোধ্যা রাম মন্দির মামলায় কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল? এটা কিন্তু উত্তর 5জন বিচারপতি সাংবাদিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই 5 বিচারপতি হলেন রঞ্জন গগৈ, S.A. বোবদে, D.Y. চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুল নজির।
অযোধ্যা রাম মন্দিরের মামলায় প্রধান বিচারপতি কে ছিলেন? এটা কিন্তু রঞ্জন গগৈ। নেক্সট কোশ্চেন, চলো আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে? উত্তর কি? উত্তর কিন্তু 2020 সালের 5ই আগস্ট। রাম মন্দিরের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন? উত্তর কিন্তু নরেন্দ্র মোদী। অযোধ্যাতে কোন মসজিদ অবস্থিত? এটি কিন্তু বাবরি মসজিদ অবস্থিত। বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? এটা কিন্তু বাবরের সেনাপতি মীর বাকি। বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1528 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? এটা কিন্তু 1992 সালের কিন্তু 6 ডিসেম্বর কিন্তু বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আমি কিন্তু এইচডাব্লিউ কিন্তু দিচ্ছি। তোমাদের কোশ্চেনে কিন্তু তোমরা কিন্তু নিচের কমেন্ট বক্সে দেবে যে উত্তরপ্রদেশের যে রাম মন্দির হয়েছে, ঠিক আছে, এই রাম মন্দিরের কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ বা তোমরা বলতে পারো এই রাম মন্দির কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দেবে। এটা কিন্তু প্রথমেই তোমাদের পড়িয়ে দিয়েছি, এগুলো না দেখে কমেন্ট সেকশনে উত্তর দেবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।